মৃত ব্যক্তির সাথে ভুলেও এই 5টি কাজ করবেন না। মৃত ব্যক্তির সাথে ভুলেও এই 5টি কাজ করবেন না। যদি এই 5টি কাজ করেন, আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা অনেকটা কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। আপনারা কি চান যে আপনাদের প্রিয় পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন যদি কেউ মারা যায়, আপনাদের চেনা পরিচিত অথবা আপনি যাকে অনেক মহাব্বত করতেন দুনিয়ায় যখন জীবিত ছিল, এই ব্যক্তি যদি মারা যায়, আপনি যদি এই 5টি কাজ করেন, তাহলে আপনার এই ভুলের কারণে সেই মৃত ব্যক্তি কবরের মধ্যে আযাব হবে এবং সেই মৃত ব্যক্তি তার আত্মা কষ্ট পেতে থাকে। আমরা কেউই চাই না যে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাক। আমরা চেষ্টা করি যাতে করে মৃত ব্যক্তির আত্মার কষ্ট যদি সে জাহান্নামে যেয়ে থাকে, তাহলে তার আযাব কিছুটা কম হোক, এটা আমরা সকলেই চাই। আপনি এই ভুলেও এই 5টি কাজ করবেন না। মৃত ব্যক্তির আত্মার সাথে, মৃত ব্যক্তির ডেড বডির সাথে, লাশের সাথে যদি আপনি এই 5টি কাজ করেন, তাহলে আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। এই জন্য আমরা সকলেই নিয়ত করব, আমার কাছ থেকে এই 5টি কাজ শোনার পরে কেউ এই 5টি কাজ করব না। যদি করেন, তাহলে আপনার কারণে আপনার ভাই মারা গেলে সে কষ্ট পায়, তার আত্মা কষ্ট পায়। আপনার চাচা মারা গেলে তার আত্মা কষ্ট পায়। আপনার বাবা মা যদি মারা যায়, তারপরেও আপনার কারণে আপনার বাবা মার আত্মা কষ্ট পায়। আপনারা চেষ্টা করবেন এই 5টি কাজ থেকে বিরত থাকার। 1 নম্বরে যে কাজটির কথা বলবো, সেটা সকলে ধ্যান দিয়ে শুনবো এবং এটার উপর আমল করার চেষ্টা করব। 1 নম্বর, মৃত ব্যক্তিকে দেরি করে কবর দেওয়া। আমরা অনেক সময় কি করি, মৃত ব্যক্তিকে অনেক দেরি করে, অনেক লেটে কবর দিয়ে দেই। এই ভুলটা কখনোই করব না। যদি এই ভুলটা করেন, আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা অনেকটা কষ্ট পায়। এই জন্য আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব মৃত ব্যক্তিকে কবর দিয়ে দেওয়া। অনেক সময় আমরা কি হয়, বাবা মা, ছেলে সন্তান অথবা ভাই বোন বিদেশে থাকে, বাইরে কাজ করতেছে অথবা কোথাও চলে গিয়েছে, এরকম ক্ষেত্রে মৃত ব্যক্তিকে অনেক দিন হিটারের মধ্যে হসপিটালে এখানে ওখানে রাখা হয়। এর ক্ষেত্রে কি হয়, তারপরে যখন ওখান থেকে ফোন করে বলে দেয় যে আমরা যখন যাব, আগে বাবা মার মুখ দেখব, তারপরে তোমরা কবর দিবে। এই যে ভুলটা আছে, এই ভুলটা কখনোই করবে না। এত লেট করাবে না। যত দ্রুত সম্ভব কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে কবর দেওয়ার চেষ্টা করবে। না হলে আপনার একটা ভুলের কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাইতেছে। আপনারা কি চান যে আপনার বাবা মা কষ্ট পাক? এটা কখনোই চান না। এই জন্য প্রথম যে টপিকটা বললাম সেটা হচ্ছে কি, মৃত ব্যক্তির, সেটা প্রথম টপিক যেটা বললাম সেটা হচ্ছে মৃত ব্যক্তির যত দ্রুত সম্ভব আপনি কবর দিয়ে দেবেন, বেশি লেট করাবেন না। তৃতীয়ত, 2 নম্বর যে বিষয়টি আছে সেটি জানার আগে আপনাদের একটা অনুরোধ করে রাখি, ভিডিও শুরুতে আমি যেহেতু বলিনি, অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আমরা এই ভিডিওতে লাইক টার্গেট রেখেছি 10,000, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, চেষ্টা করবেন। তো চলুন 2 নম্বর যে পয়েন্টটি আছে সেটা আমরা জেনে নেই। মৃত ব্যক্তির সাথে কোন 2 নম্বর কাজটি আছে যেটা আমরা করব না, সেটা 2 নম্বর কাজটি হচ্ছে চিল্লায় চিল্লায় না কান্না করা। মৃত ব্যক্তির পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কান্না না করা। আপনি যদি মৃত ব্যক্তির পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কান্না করেন, আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। যদি আমি জানি যে কেউ মারা গেলে অবশ্যই মনের মধ্যে একটা ইমোশনাল মুড চলে আসে, যার কারণে মানুষ কান্না করে ফেলে, বা আপনার বাবা মা মারা গিয়েছে, ভাই বোন মারা গিয়েছে, যার কারণে একটা ইমোশনাল মুড চলে আসে, যার কারণে আমরা কান্না করে থাকি। আপনার চেষ্টা করেন পাশে গিয়ে কান্না করার। আপনার চেষ্টা করবেন একটু সাইডে গিয়ে কান্না করার, ঘরের মধ্যে গিয়ে কান্না করা। চিল্লায় চিল্লায় মৃত ব্যক্তির পাশে কান্না করবেন না। যদি আপনি কান্না করেন, তাহলে কি হবে, মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। বিশেষ করে কান্না না করে আপনি যদি ওকে সত্যিকারে মহাব্বত করেন, যদি আপনি ও সত্যিকারে ভালো চান, তাহলে কোরআন তেলাওয়াত করেন, ওনার জন্য কোরআন তেলাওয়াত করেন, ওনার জন্য কোরআন তেলাওয়াত করেন। এক্ষেত্রে ওনার ফায়দা হতেছে, আপনি ফায়দাও করতেছেন না, বরং মৃত ব্যক্তিকে ঝামেলার মধ্যে ফেলে দিতেছেন, ফ্যাসাদের মধ্যে ফেলে দিতেছেন। এটা কখনোই করবেন না। তাহলে কোন 2টি কাজ করার কথা বললাম? প্রথম বলেছিলাম মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তাকে কবর দিয়ে দেওয়া, সময় বিলম্ব না করা। কেননা যদি সময় বিলম্ব করেন, আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পেয়ে যাবে, আপনার বাবা, চাচা, ভাই বোন, দাদা, দাদি। দ্বিতীয়তে বলেছিলাম তার পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কান্না না করা। এই বিষয়টার দিকে খেয়াল রাখবো আমরা সকলে। তৃতীয়তে বলি, যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে অথবা যখন জীবিত ছিলেন উনি আপনার কাছে কোনো ফরিয়াদ করে থাকে যে আমি মারা যাওয়ার পরে তোমরা অবশ্যই মাদ্রাসার মধ্যে কিছু টাকা পয়সা দান করবে, অথবা আমি মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে, অথবা মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে, এই রকম যদি কোনো কথা বলে থাকে, এই রকম যদি কোনো কথা বলে থাকে মৃত ব্যক্তি, তাহলে চেষ্টা করবেন ওই কথাটাকে পূরণ করার। তাহলে চেষ্টা করবেন এই কথাটার উপরে আমল করার। এটা চেষ্টা করবেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির ফায়দা হয়। আর যদি না করেন, আপনার কারণে মৃত ব্যক্তি তার কষ্ট পায়, আত্মা কষ্ট পায়। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন কোনো নিয়ত করো সেটাকে পূরণ করার চেষ্টা করো। ওই মৃত ব্যক্তি নিয়ত করেছে হয়তো কোনো কারণবশত, হয়তো কোনো ব্যতিক্রমের কারণে পূরণ করার
পূরণ করতে পারেনি। আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনি যদি ভাই বোন হয়ে থাকেন, আপনি তার ছেলে সন্তান হয়ে থাকেন, তাহলে চেষ্টা করবেন তার চাহাতটাকে, তার আশাটাকে পূরণ করে দেওয়ার। এটার দিকে আমরা খেয়াল রাখবো। তাহলে 3টা টপিক হয়ে গেল। এই 3টার উপরে আমরা আমল করার চেষ্টা করব। যদি এই 3টার উপরে আমল করেন, তাহলে যদি আমল না করেন আর এই 3টার বিপক্ষে কাজ করেন, তাহলে আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। আর আমরা এটা কখনোই চাই না, এটা কাজ করতে আমরা কখনোই চাই না। তারপরে আমি 4 নাম্বার যে টপিকটা বলবো, 4 নাম্বার যে টপিকটা বলবো, বিশেষ করে সকলেই খেয়াল রাখি, এই টপিকটা আমরা সকলে করে ফেলি অনেক সময়। মৃত ব্যক্তি যখন মারা যায়, আপনারা কি করেন, কবরের মধ্যে, কবরের চারপাশে অনেক সময় কি করেন, পাকা করে দেন, ইট দিয়ে গেঁথে দেন। এই যে ভুলটা আছে, এটা করবেন না। যে কেউ মারা যায়, সে রাজা হোক বাদশাহ হোক, এটাকে দেখার টাইম নেই। যখন কেউ মারা যায়, আপনারা কখনো এটা করবেন না যে দেওয়াল তার চারপাশে পাকা করে দেওয়া, তার চারপাশে ইট দিয়ে গেঁথে দেওয়া, এই ভুলটা কখনোই করবেন না। আরে সাহাবারা যখন মারা গেতেন, সাহাবারা মারা গিয়েছে, জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবার লাশ পড়ে আছে, আপনি বাইরে গিয়ে দেখবেন, তারপরে ওদের কবর পাকা করা নেই। আর আপনার বাবা মারা মারা গেলে পাকা করবেন, এটা কখনোই করবেন না। আল্লাহ তাবারক তাআলা এটাতে বিশাল নারাজ হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব মৃত ব্যক্তি মারা গেলে তার পাকা না করার। কেননা আপনি আল্লাহ তাবারক তাআলাকে টাকা পয়সার গরম দেখাচ্ছে, এটা এখানে টাকা পয়সার অহংকার ভাব দেখানো হচ্ছে। এটা এই জন্য এর মধ্যে তাসিরটা নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব সকলেই পাকা না করার, আমরা চেষ্টা করবো একদম মাটি দিয়ে সমান করে কবর দেওয়ার। এটার দিকে আমরা খেয়াল রাখি। যদি এই ভুলগুলো আমরা কন্টিনিউ করে থাকি, আপনার কারণে মৃত ব্যক্তি আত্মা কষ্ট পায়, আর আমরা এটা কখনোই চাই না। এবার 5 নাম্বার যে বিষয়টার কথা বলবো, এটার দিকেও আমরা ধ্যান রাখবো। আর এটা প্রত্যেকটা জানাজারে, যখন কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ানো হয়, এটা এলান করে দেওয়া হয়, এটা এলান করা হয়। এটা আমরা সকলেই কম বেশি জেনে থাকি, এটা আমরা জানি। ওই মৃত ব্যক্তির কাছে যদি কেউ পয়সা পেয়ে থাকে, মৃত ব্যক্তির কাছে যদি কেউ পয়সা পেয়ে থাকে, সেটাকে যত দ্রুত সম্ভব আমরা সকলেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কেউ টাকা পেয়ে থাকে, আমরা জানাজার নামাজে এলান করে দেব। অথবা আপনার যদি আগে থেকেই জানা থাকে যে অমুক ব্যক্তি ওনার কাছে এত টাকা পেতেন, তাহলে সেটা যত দ্রুত সম্ভব টাকাটা পরিশোধ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির ভালো হয়। যদি আপনি এটা না করেন, আপনার কারণে মৃত ব্যক্তির শাস্তি অনেকটা বেড়ে যায়। আমরা কেউই চাই না, যারা ছেলে সন্তান, বাবা মা, ভাই বোন, যে আমরা কেউই চাই না যে আমার বাবা মা কবরে যাওয়ার পরে কষ্ট পাক। বিশেষ করে এটা চেষ্টা করবেন যে এই 5টি কাজ, তাহলে আমি শর্ট করে আরেকবার বলে দেই, আপনারা সকলে ধ্যান রাখবেন কোন 5টি কথা বললাম। 1 নম্বরে যে কথাটা বললাম, 1 নম্বরে আমি বলেছিলাম, সবার প্রথম যে বিষয়টি টপিক নিয়ে কথা বলেছিলাম, 1 নম্বরে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনারা কবর দিয়ে দিবেন, বেশি সময় বিলম্ব করাবেন না। বেশি যদি সময় বিলম্ব করেন, তাহলে আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পেয়ে যাবে, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। 2 নম্বরে আমি বলেছিলাম মৃত ব্যক্তির পাশে গিয়ে চিল্লায় কান্না না করা। কেননা আপনি যদি চিল্লায় কান্না করেন, আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পেতে পারে। এটার দিকে খেয়াল রাখি। আমরা চেষ্টা করব মৃত ব্যক্তির পাশে গিয়ে চিল্লায় কান্না না করা। অবশ্যই একটু যদি কান্না চলে আসে, ইমোশনাল হয়ে যায়, তাহলে সাইডে পাশে কোথাও গিয়ে কান্না করা, এবং তার জন্য কোরআন তেলাওয়াত করা, এটা ভালো। তারপরে আমরা খেয়াল রাখবো কি, মৃত ব্যক্তি যদি কোনো কাজ করতে বলে যে আমি মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে, অথবা মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে কাজটা করতে চেয়েছিল, কোনো কারণে সেটা করতে পারেনি, অথবা তার আগে টপকে গিয়েছে, তার আগেই মারা গিয়েছে, তাহলে আমরা চেষ্টা করব ওই কাজটাকে পূরণ করার। দ্বিতীয়ত কি বললাম, কবর দেওয়ার সময় কবরে কখনো পাখা করবেন না, কবরের সাইডে ইট দিয়ে গাঁথনি করবেন না। এটা যদি করেন, আপনার কারণে অনেকটা বেয়াদবি হয়ে যায়। এটা বেয়াদবি হয়ে যায় যদি কেউ করে থাকেন, যদি এই ভুলটা যদি কেউ করে থাকেন, কাউকে কবর দেওয়ার সময় ওখানে ইট দিয়ে পাখা করে দেন, তাহলে সেটাকে ভেঙে দিয়ে একদম সমান করে দিবেন, তাহলে খুব ভালো একটি কাজ করবেন। তারপরে কি বললাম, যদি মৃত ব্যক্তির কাছে কেউ টাকা পয়সা পেয়ে থাকে, আপনারা যদি জানা থাকে, তাহলে অবশ্যই আগে থেকে টাকা পয়সা উঠিয়ে দেবেন, তার আগে থেকে তার টাকা পয়সা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং জানাজার আগে যত দ্রুত সম্ভব, মেন কথা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি সেই টাকা পয়সাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই যদি 5 থেকে 6টি ভুল আপনি করেন, তাহলে আপনার কারণে মৃত ব্যক্তি কবরে বসে আপনার কারণে মৃত ব্যক্তির আত্মা অনেকটা কষ্ট পায়। এই 5টি ভুলের দিকে আমরা সকলেই খেয়াল রাখবো, এবং এই চেষ্টা করবো এই 5টি ভুল না করার, যাতে করে আমাদের থেকে এই 5টি ভুল না হয়, আমাদের বাপদাদারা কবরে বসে আমাদের জন্য কষ্ট না পায় কবরের মধ্যে। আমরা এই 5টি ভুলের দিকে খেয়াল রাখবো। তারপরে শেষের দিকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন, তো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন। কেননা আমরা এই ভিডিওতে বেশি লাইকের সেরকম একটি টার্গেট রাখিনি, আপনারা 10,000 লাইকের একটা টার্গেট রেখেছি। আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং কমেন্টের মধ্যে এই বিষয়ে জানাবেন যে আপনি মৃত ব্যক্তির সাথে এই ভুলটার কখনো করেছেন কি করেননি,
এবং কমেন্টে আমিন লেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরে এরকম উপদেশমূলক ভিডিও এবং টিপসমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আর এবং আপনি সঙ্গে সঙ্গে ক্লিক করে দেখতে পারেন, কোনো রকম প্রবলেম না হয়। আজকে এ পর্যন্তই, বেশিক্ষণ আমাদের সময় আর বিলম্ব করাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।